জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোনটা হাতে পেয়েছিলাম ক্লাস 10 থাকতে। আব্বু 3000 টাকা দিয়েছিল, আম্মু 2000 টাকা দিয়েছিল, আর আমার কিছু জমানো টাকা ছিল। সব মিলিয়ে 8000 টাকা হয়েছিল। দেশে একটা ব্র্যান্ডের ফোন, স্যামসং মডেল ছিল, S10 আর র্যাম ছিল 1 GB। এই ছিল জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোন। ওফ, কি যে মজা পেয়েছিলাম! ওই ফোনটা ইউজ করতে করতে ইন্টার পরীক্ষা পার করে ফেললাম। অলরেডি 3 বছর ইউজ করা হয়ে গেছে ফোনটা আমার। আর ইন্টার পরীক্ষার পর আমার লাইফে সব থেকে বড় বড় ঝড় আসলো, যার কারণে আমি জীবনে বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। একটা সময় নিজের জীবনের ওপর থেকেও মায়া উঠে গিয়েছিল। কারোর সাথে কথা বলতাম না, কারোর সাথে মিশতাম না, বন্ধু বান্ধব সব ত্যাগ করে দিয়েছিলাম। নিজের ঘরটাকে জেলখানা বানিয়ে ফেলেছিলাম। সারাদিন ঘরের মধ্যে বসে থাকতাম, আর ওই আমার 8000 টাকার 1GB ফোনটা সারাদিন গোটাগুটি করতাম। একদিন দেখে আমাদের এলাকায় কিছু ছোট ছোট ছেলেপেলে ফ্রি ফায়ার গেমটা খেলতেছে। ওই দিন আমি এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হই। বাসায় ফিরে এসে বাসায় ফিরে এসে প্লে স্টোরে সার্চ করে দেখি 500 MBর গেম। চিন্তা করলাম যে ভাই, আমার ফোনের র্যামই তো মাত্র 1 GB, আমার কি এই গেমটা চলবে? 3 বছর ইউজ করে ফেলেছি নর্মাল একটা সেট। গ্যালারি ওপেন হতে আমার 1 মিনিট সময় লাগতো। চিন্তা করতেছি গেমটা ইনস্টল করার পর যদি আমার ফোনটা নষ্ট হয়ে যায়, বাসা থেকে তো জীবনেও ফোন কিনে দেবে না। তারপর অনেক চিন্তা ভাবনা করার পর পরের দিন আমার ফোনে গেমটা ডাউনলোড করে ফেললাম, ফ্রি ফায়ার গেম। বিশ্বাস করেন ভাই, গেমের ওপর যখন ক্লিক করলাম তখন আমার ফোনটা অটো রিস্টার্ট নিতেছিল। বারবার ফোনের ব্যাটারি খুলে আবার লাগাতাম। অবশেষে গেমের ভিতরে ঢুকে দেখি ভালোই গেমটা খেলা যাইতেছে। আমার মনে আছে, তারপরের দিন রাতে আমি সারা রাত ধরে গেম খেললাম। গেমটা খেলতে খেলতে আস্তে আস্তে এভাবে 1টা বছর পেরিয়ে গেল, কিন্তু কখনো বুঝতেই পারিনি। তো 1 বছরে আমার ফোনটা অনেক খারাপ ছিল। আস্তে আস্তে ভাবলাম যে আমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলি বা আব্বা আম্মার থেকে কিছু টাকা নিয়ে যদি আমি একটা ভালো ফোন কিনি, তাহলে ওটা দিয়ে ভালোভাবে এডিট করতে পারবো এবং আমি ভালোভাবে গেম খেলতেও পারবো। আস্তে আস্তে কী করলাম, আব্বা আম্মার থেকে কিছু কিছু টাকা নিতে থাকলাম। 20 টাকা 10 টাকা এরকম করতে করতে 1টা বছর 4টা মাস চলে গেল। আমার কাছে প্রায় 16,000 টাকার মতো হয়ে গেছিল। এই 16,000 টাকা দিয়ে আমি একটা রেডমি ফোন কিনলাম। যে ফোনটা ছিল মডেল ছিল Redmi 9 Pro। তো ওই ফোনটা দিয়ে আমি গেম খেলতে থাকলাম। আস্তে আস্তে গেম খেলতে আমি কী করলাম, একটা ইউটিউব চ্যানেল করলাম। বন্ধু বান্ধবরা বললো যে খোল, আমরা তোর সাথে আছি। আস্তে আস্তে এইভাবে চলতে ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়ে ফেললাম, কিন্তু সেরকম কোনো নাই। ওই ভিডিও ছাড়লে 1টা 2টা হতো ভিউজ, ওটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতাম। কারণ আমি জানি যে এত সহজ না যে ইউটিউব থেকে এতভাবে সুন্দরভাবে ভিডিও করার মতো আমার এত ভালো ফোনও নেই, আবার এত সুন্দরভাবে আমার এডিট করার মতো আমার সময়টা ছিল না। পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি আবার ভিডিও করতাম, আবার গেমও করতাম। এরকম করে দিন চলতে গেল। আস্তে আস্তে যে কতদিন চলে গেল ভাবতেই পারিনি। মনে হতো মাঝে মধ্যে যদি একটা ভালো ফোন হতো, ভালো যদি ডিভাইস হতো, আমিও ভালোভাবে গেম করতে পারতাম। দিন চলে গেল, আর 2022 সাল চলে আসলো। 2022 সালে আমার ভালোই, তখন পড়াশোনার তেমন একটা চাপ নেই, আর ভিডিও করার মতো তখন আমার হাতে ভালো একটা ফোন ছিল। তখন আমার কাছে একটা ভালো Poco X3 ফোনটা কিনলাম আমি। অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফোনটা কিনছিলাম। ফোনটা কেনার পর কয়েক মাস যাওয়ার পর আমি কী করলাম, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম। তো আমার তো তখন এতটা ইয়ে ছিল না, আমি তখন নতুন গেমটা খেলতাম। এইভাবে যেতে 2017 থেকে 2022 সাল পর্যন্ত চলে গেল। কি আর করব, কপাল না থাকলে কি আর হয়। আস্তে আস্তে এইভাবে করে ইউটিউব চ্যানেলটা যে বললাম, 1টা 2টা 10টা মাঝে মাঝে 30টা ভিউ হতো। তো নতুন একটা ইউটিউব চ্যানেল, ভিউ তো কমই হবে, তাই না? আস্তে আস্তে দিন চলে গেল। 2023 সাল আসলো, তখন আমার মাত্র 1500টার মতো মনে হয়
মানে 1 বছরে আমার মাত্র 1500টা ফলোয়ার এবং সাবস্ক্রাইবার বলতে পারো। নতুন অ্যাকাউন্ট আস্তে আস্তে এইভাবে গেল। তো হঠাৎ একদিন কি হলো, আমি একটা ভিডিও ছাড়লাম, এই বন্ধুর থেকে কাস্টম খেললাম, বন্ধুর ফোন আর আমার ফোন একসাথে রাইখা আমি ভিডিও করলাম। তো হঠাৎ করে দিন যাইতে যাইতে এইভাবে ওই কাস্টমটা ভিডিওটা আমি করে রাখছিলাম, তখনও এডিট করতে পারিনি, ওইটার সময় হয়নি, এডিট করি নেই। আমরা সাধারণ যেগুলো এডিট করে রাখছিলাম ওইগুলো ছেড়ে দিছি। আস্তে আস্তে এইভাবে দিন পেরিয়ে গেল। তো হঠাৎ একদিন আমার মনে হলো যে আমিও তো একটা কাস্টম খেলছিলাম আর ওইটা আমি ম্যাচটা উইন হয়েছিলাম, যদি ওইটা আমি ভিডিওটা সারি কেমন হইব। আস্তে আস্তে এইভাবে দিন পেরোতে থাকলো আর ওই ভিডিওটা আমি এডিট করতে থাকলাম। প্রায় 4 দিনের মতো আমি এডিট করছি, অনেক সুন্দর হয়েছিল। তবে ভিডিওটার ভিতরে অনেক নয়েজ থাকতো, কারণ আমার ভালো কোনো ছিল না। এরকমভাবে দিন পেরোতে থাকলো। তো আমার মাত্র 1500 সাবস্ক্রাইবার মতো হয়েছে। তো একদিন আমি কি করলাম, যে আমার বন্ধুরা তো অনেকেই একসাথে গেম প্লে করে, দেখে আমি তাদের সাথে বসে একটা ভিডিও বানাতে পারি। আমার বন্ধুর অনেক একটা ভালো ফোন ছিল, তো তার ফোন দিয়ে আমি কি করলাম, একটা কাস্টম খেললাম। কাস্টম খেলে ওই ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল আর অনেক ভালোভাবে করছিলাম, যেহেতু ভালো ফোন, ভিডিও তো ভালো হবেই, তাই না? তো ওইটা দিয়ে গেম প্লে করতাম, মাঝে মধ্যে করতাম। তো ওই ভিডিওটা যে রাইখা দিয়েছিলাম, ওর ফোন দিয়ে এডিটটা করছিলাম, অনেক সুন্দর হয়েছিল এডিটটা। সুন্দর এডিট হয়েছে জন্য আমি ওই ভিডিওটা ছেড়ে দিলাম। তো সারা রাত ভিডিওটা এডিট করার পর আমি যখন ছাড়ার পর সকালে আমার বন্ধু মেসেজ দিয়ে বলতেছে, দেখ তোর ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আমি বললাম কোনটা? বলতেছে কয় নতুন যেটা ছাড়ছিস ওইটা দেখ, 17 ঘন্টায় মাত্র 1 মিলিয়ন পৌঁছে গেছে। আমি তো বলিস কি রে, আমি তো অনেক খুশি। তো বেশি খুশি তো আর তখন আর রইল না, কারণ আর কয়েক মিনিট পরে আমার ওই বন্ধুটা কল দিয়ে বললো যে তুই ভিডিওটা ডিলিট করে দে, নাহলে তোর খবর আছে। তখন আমারও অনেকে এরকমভাবে হুমকি দিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখ ভাই তোর ফোন দিয়ে করছি ভাই, প্লিজ ভাই ভিডিওটা আমি রাইখা দিই। তো ও কী করলো, মানলই না, আমার ভিডিওটা ওই ডিলিট করাইলো। তো আস্তে আস্তে এরকমভাবে চলতে গেল। আবারও আমি এরকম একটা ভিডিও ছাড়লাম। ওই ভিডিওটা কয়েক মাস পরও ভাইরাল হয়ে গেল। ভিডিওটা ভাইরাল হওয়ার পর ভিডিওটা তাও আমার অ্যাকাউন্টে ভাইরাল হয়নি, অন্য একজন আমার ভিডিওটা ডাউনলোড করে ওই ছাড়ছিল, তখন ওর ওই জায়গায় ভাইরাল হয়ে গেছিল অ্যাকাউন্টে। তো আস্তে আস্তে এইভাবে চলতে থাকলো যে আমার কবে ভাইরাল হবে। আমার ভাইরাল হয় কিন্তু আমার অ্যাকাউন্টে হয় না, অন্য কারো অ্যাকাউন্টে হয়ে যায়, কেউ আমার ভিডিওটা চুরি করে নিয়ে যায় ডাউনলোড করে। তো আস্তে আস্তে এইভাবে চলতে থাকতে থাকতে 2024 সাল পর্যন্ত চলে আসলো। আমিও তখন ভালো একটা ফোন কেনার মতো আমার ম্যাচেজ ছিল, টাকা পয়সা ছিল ভালোই। তখন আমিও হালকা পাতলা কিছু টাকা পয়সা কাজ করতাম, বাসা থেকে কিছু নিতাম, আমি নিতাম, এভাবে করে চলতে চলতে দিন পেরিয়ে গেল। তো আমার ভালোই তখন একটা সাবস্ক্রাইবার হলো, প্রায় 2-3 হাজার সাবস্ক্রাইবার মতো হয়ে গেল। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর টিকটকে যারা দেখবে তারা অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, এই নতুন নতুন ভিডিও এরকম যদি পেতে চাও তাহলে আমি আরও ভিডিও দেব তোমাদের জন্য। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই। নিউ ভিডিওর জন্য অপেক্ষা করো।